মাইক্রোসফট ওয়ার্ডের নতুন কোর্সে সবাইকে স্বাগতম। আমরা এই কোর্সটি সাজিয়েছি সম্পূর্ণ নতুনদের জন্য, যারা মাইক্রোসফট অফিস সম্পর্কে নতুন করে শিখছেন। তাই এখানে প্রতিটি বিষয় বিস্তারিতভাবে এবং যতটা সম্ভব সহজ করে দেখানো হবে। তবে যারা অলরেডি মাইক্রোসফট অফিসে কাজ করতে পারেন তাদের জন্য হতাশ হওয়ার কিছু নাই, কারণ এখানে আমরা অনেক বিষয় সহজভাবে দেখাবো, যেগুলো হয়তো আপনি ভুলে গেছেন বা মনে করতে পারছেন না। এই বিষয়গুলো আমার এই ভিডিও দেখলে মনে পড়ে যাবে। তো চলুন শুরু করা যাক। সবার আগে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস ওপেন করতে হয়। তো আমরা স্টার্ট মেনুতে ক্লিক করলে এখানে আমরা যদি সার্চ দিই ওয়ার্ড লিখে, তাহলে মাইক্রোসফট অফিস ওয়ার্ড আপনার পিসিতে যেটা ইনস্টল করা আছে সেই প্রোগ্রামটা দেখা যাবে। দেন এটাতে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এছাড়া আমরা ডেস্কটপ বা কোনো একটা খালি জায়গাতে রাইট ক্লিক করেও ওপেন করতে পারি, তো সেটাও দেখাবো। তো এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম আমি, নিলে এমন একটা পেজ ওপেন হলো। এখন আপনি আপনার প্রয়োজন মতো এখানে লেখালেখি করতে পারবেন। ঠিক আছে, এবার দেখি আমরা ওপেন করার আরেকটা কি অন্যভাবে ওপেন করার চেষ্টা করি আমরা। তো এটা আমরা কেটে দিই। আমরা ডেস্কটপে রাইট ক্লিক করে এখানে নিউতে গেলে আমরা এখানে ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলে একটা ফাইল এরকম ওপেন হবে। এটাতে যদি আমরা ডাবল ক্লিক করি, দেন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা ইচ্ছামতো লেখালেখি করতে পারবো। ধরে নেন যে আমার ডকুমেন্টটা রেডি করা শেষ। এখন আমরা কিভাবে এটাকে সেভ করব। তো একটা ডকুমেন্ট রেডি করার যেমন ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে ইম্পর্টেন্ট সেটাকে সেভ করা। কারণ আপনি যদি আপনার ডকুমেন্টটাকে ঠিক সময় মতো সেভ করে না রাখতে পারেন, তাহলে আপনার পুরো কষ্টটাই বৃথা। তো এখানে সেভ করার জন্য বেশ কয়েকটা অপশন আছে। যেমন এখানে আপনি ডিরেক্ট সেভে এরকম প্রেস করলে এটা সেভ হয়ে যাবে। আপনি যেখানে মূল ফাইলটা ক্রিয়েট করেছিলেন সেখানে এটা সেভ হবে। যেমন আমরা এইটাতে ওপেন করছিলাম, এখানে সেভ হয়ে গেছে। এছাড়া আমরা এটাকে আরোভাবে সেভ করতে পারি, যেমন কন্ট্রোল এস চেপে আমরা সেভ করতে পারি। এছাড়া আমরা যদি মনে করি যে এটা আমরা অন্য কোনো নামে সেভ করব, সেক্ষেত্রে আমরা এখানে সেভ অ্যাজ এ ক্লিক করে যদি আমাদের কম্পিউটারের নির্দিষ্ট প্লেস যেখানে আমরা সেভ করতে চাই সেটা দেখিয়ে দিব। দেন এখানে আমরা একটা নতুন নামে সেভ করতে পারবো, যেমন ধরেন ডকুমেন্ট 1। ঠিক আছে, এবং এখান থেকে আমরা ফরম্যাট সিলেক্ট করে দিতে পারবো, যেমন ওয়ার্ড 97/2003। সবাই এই ফরম্যাটটাই দেখায় বেশিরভাগ, কারণ এটাতে সেভ করলে আপনি অন্য যে কোনো ফরম্যাটে এটাকে ওপেন করতে পারবেন, অন্য যে কোনো সফটওয়্যারে এটা ওপেন হবে। এখন আমরা দেখব কিভাবে এটাকে প্রিন্ট করা যায়। মানে প্রিন্ট করার জন্য এই যে ডকুমেন্টটা আমরা ক্রিয়েট করেছি, এটাকে প্রিন্ট করলে কেমন দেখাবে। তো এটার প্রিন্ট করলে কেমন দেখাবে সেটা দেখার জন্য আমরা ফাইলে যাব। ফাইল থেকে এখানে প্রিন্ট, এখানে আছে প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলে আমরা এইটা দেখতে পাবো। এই যে এটা প্রিন্ট দিলে ঠিক এমন দেখাবে। ঠিক আছে, এটা অন্য ফরম্যাটগুলোতে আপনার প্রিন্টের সাথে প্রিন্ট প্রিভিউ আলাদা অপশন থাকে। তো প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলে এটা দেখা যাবে। এখন আপনি এখানে প্রিন্টার সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার পিসিতে কোনো প্রিন্টার কানেক্টেড নাই, তাই এখানে দেখাচ্ছে না। আপনি আপনার প্রিন্টার ক্রিয়েট করে সিলেক্ট করে দিবেন। দেন এখানে কয় কপি করবেন সেটা আপনি যদি চান এই ফাইলটাকে 2 কপি করবেন তাহলে 2টা দিবেন, বা আপনি যদি পেজ সিলেক্ট করে দিতে চান, এখানে আছে অল পেজ। তো অল পেজের জায়গায় আপনি এখানে পেজ নাম্বার দিয়ে, যেমন পেজ 1 2 3 এমন করে করে সিলেক্ট করে দেন এই যে প্রিন্ট অপশন, এখানে প্রেস করলে প্রিন্ট হয়ে যাবে। মনে করেন আমরা একটা ডকুমেন্টে কাজ করছি, এখন আমরা যদি এখানে অন্য একটা ডকুমেন্ট ওপেন করতে চাই, তাহলে আমরা কিভাবে ওপেন করব। তাহলে আমরা এখান থেকে ওপেনে যাব।
ফাইল থেকে ওপেন, দেন আমরা কম্পিউটারের যেখানে আমাদের আগের ডকুমেন্টটা সেভ করা আছে আমরা সেখানে যাব। যেমন এখানে স্কিল ডেভেলপমেন্ট, এটা আমরা ওপেন করব। তাহলে এখানে ওপেন ক্লিক করলে আমাদের সেই ফাইলটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, দেন একইভাবে আমরা আবার সেভ করব। তো এই ছিল ওপেন করা এবং সেভ করা একটা ডকুমেন্ট, মাইক্রোসফট অফিসের একটা ওয়ার্ড ফাইল কিভাবে ওপেন করতে হয় এবং কাজ শেষে কিভাবে সেভ করতে হয়, এটাই ছিল আমাদের এই ক্লাসের মূল আলোচনা। তো থ্যাংক ইউ সবাইকে। আশা করি পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত দেখতে পাবো।